বলছিলাম কি দাদা, তুমি তো সব সময় বলো তোমার ঘরের বউয়ের কোনো দোষ নাই, যত দোষ আমাদের, আমরা তাকে ভুল বুঝি, আমরা তাকে উল্টা পাল্টা কথা বলি। তোমার বউ যে কত সতী। চলো দেখবে, চলো তোমার সতী বউ কি করছে। কি করছে? বামে গিয়ে দাঁড়িয়ে আছে। কার বামে? রঙের বেটা, ও বামে দাঁড়িয়ে থাকে। গিয়ে দেখবে চলো। অন্য সময় তো আমার কথা বিশ্বাস করে না, আজকে আমি হাতে নাতে একেবারে প্রমাণ নিয়ে এসেছি। আয়ার মনে মনে ভাবছেন সব সময় এরা একই কথা বলে। আমার ঘরের বউ গোবিন্দের সঙ্গে বামে গিয়ে দাঁড়িয়ে থাকে, সব সময় যদি একটা কথা বলে মাঝে মধ্যে তো মনে হয় দেখি দেখাতে পারবি। হ্যাঁ, যদি না পারিস তুমি যা শাস্তি দেবে মাথা পেতে নেব। আয়ান মনে মনে ভাবছে আজ আমি যাব, দেখি তো কুটিলা যা বলছে সত্যি কিনা। চলো আমি যাব। এসেছেন জটিলা মায়ের কাছে। আয়ান, মা আজ্ঞা দাও, আমি এখনই যাচ্ছি। জটিলা মা বলে, ও আগো তুই কোথায় যাবি? ও বলে, না 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 না, তুই একা একা যাবি না। কেন একা গেলে কি হবে? আর তুই সাংঘাতিক ছোড়া, অতটুকু দেখলে কি হবে? চিনিস না ওকে? ও বেটার যত দলের লোক আছে সব বনের মধ্যে লুকিয়ে থাকে। তুই একা একা গেলে তোকে উল্টে ধরে পেটাতে শুরু করে দেবে। তুই জানিস না ও ছেলে কি সাংঘাতিক। সাংঘাতিক? অতটুকু ছেলে ও আমার কি করবে? বাবা দেওয়ানা ইংরেজ সঙ্গে ঝগড়া করা ছেলে ও। তুই চিনিস ওকে? পুতনাকে মেরে ফেললো স্তন পান করে। ও পারে না কি? ইন্দ্রবাদ করে গিরি ধরে বাবু করে, ইন্দ্রবাদ করে গিরি ধরে বাবু করে, স্তন করে পুতনা রে পাঠালো জমের ঘরে। পাঠালো জম ঘরে। তুই একা যাস না, আমরাও তোর সঙ্গে যাবো। তিনজনকে দেখলে ওরা বেশি জোর করতে পারবে না। বেশ চলো। আয়ানো সাজিলা তবে ঠান্ডা লইয়া করে, আয়ানো সাজিলো তবে ঠান্ডা লইয়া করে। চন্দ্রশেখরে কহে রাধা কি করিতে পারে, আদি চন্দ্রশেখরে কহে রাধা কি করিতে পারে। পদকর্তা বলছে, আয়ান তোমরা যতই যাও কিছু করতে পারবে না। আয়ানে কি করতে পারে? আয়ানি করিতে পারে, আয়ানে কি করিতে পারে? বিপদে ভঞ্জনে যার সহায় আছে, আয়ানে কি করতে পারে? বিপদে ভঞ্জন যার সহায় আছে, আয়ানে কি করতে পারে? আমি চন্দ্রশেখরে কহে রাধা কি করিতে পারে, আমি চন্দ্রশেখরে কহে রাধা কি করিতে পারে। আয়ান জটিলা কুটিলা হুঙ্কার করতে করতে গর্জন করতে করতে যাচ্ছেন। চলুন আমরাও যাই পিছন পিছন, দেখি ওখানে কি কি হয়। রাধারানীকে আজকে কি করে রক্ষা করেন গোবিন্দ। হুঙ্কার করতে করতে গর্জন করতে করতে রাগে ক্রোধান্বিত হয়ে তিনজনে আসছেন। হুঙ্কার করিয়া বনে চলিলেন তিন জনে, করিয়া বনে চলিলেন তিন জনে, বড়াই জানিল হেন কালে কবিয়া হানে, বড়াই চলিল কার সঙ্গে আহারে, বড়াই জানিল হেন কালে কবিয়া হানে, চলিল হেন কালে কেরে, বড়াই জানিল হেন কালে কবিয়া হানে, বড়াই জানিল হেন কালে। তিনজন আসছে হুঙ্কার করতে করতে গর্জন করতে করতে। এদিকে সখীরা তো যুগল দর্শন করছেন, যুগল ঘিরে আনন্দে মেতে আছেন। তারা হয়তো শব্দ শুনে নাই, কিন্তু বুড়িমা শুনেছেন। বুড়িমা বললেন, ললিতা ও ললিতা, এই শোন 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 শোন। হ্যাঁ মা বলো, একটু কান পেতে শোন তো, বনের বাইরে থেকে একটা শব্দ আসছে। হ্যাঁ মা আসছে। কিসের শব্দ গো? বুড়িমা বুঝতে দিলেন না যে উনি জানেন। বুড়িমা বলেন, কি জানি কিসের শব্দ, একটু দেখে আয় তো কেউ আসছে কিনা। দাঁড়াও মা আমি দেখে আসি। ললিতা গিয়ে কুঞ্জের বাইরে, ও মা গো, এই রাত বন্ধ করো। কি হয়েছে মা?
কুটিলা আয়ান আসছে। হ্যাঁ তিনজনে, হ্যাঁ একেবারে সান্নাকুটা নিয়ে আসছে। বা আজকে যদি দেখে ফেলে জীবনে আমাদের আর যুগল দর্শন হবে না। তাহলে এখন কি হবে? সখীগণ তো সকলে ভয়ে। ও কবিতা, তুমি এক কাজ করো, তুমি কুঞ্জের পিছনে গিয়ে লুকিয়ে থাকো। হ্যাঁ আমরা না বলা বলে বেরিও না। আমরা এখানে ঘর থেকে ফুল দিয়ে পুজো শুরু করি। যদি এসে দেখে আমরা পুজো করছি তাহলে আর সন্দেহ করবে না। বাড়ি এরইলে কেন এসে গেল জানো, লুকিয়ে পড়ো না। বুড়িমা বললেন না, যে কিনা বিপদ থেকে রক্ষা করবে তাকে বলছে লুকিয়ে পড়ো না। কেন লুকাবে? গোবিন্দই তো বাঁচাবে। গোবিন্দ মৃদু মৃদু হাসছেন। রাধারানী বললেন বুড়িমা, বধূ কি করে বাঁচাবে? দেখোই না কি করে বাঁচায়। যেমনি ভাবে যুগে যুগে উনি ওনার ভক্তদের রক্ষা করে এসেছে। সত্যযুগে সত্যব্রত নামক রাজাকে মহাপ্রলয় থেকে রক্ষা করেছেন। নরসিংহ রূপ ধারণ করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছেন। বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে রক্ষা করেছেন। কর্ম রূপ ধারণ করে সমুদ্র মন্থন করেছেন। প্রতি যুগে যুগে উনি ভক্তদের রক্ষা করেছেন, বিপদ থেকে রক্ষা করেছেন। তাই ওনার আরেক নাম বিপদ ভঞ্জন মধুসূদন। বিপদে পড়লে ভগবানকে ডাকতে হয়, আর আমরা বিপদে পড়লে পাশের বাড়ির লোক ডেকে আনি। বাড়িতে যদি ঝগড়া হয় পাশের বাড়িতে গিয়ে বলি না, দাদা গো আমার বাড়ি ঝগড়াটা মিটিয়ে দিয়ে যান না। কিছু মনে করবেন না মা, আমি যাকে ডাকছি আমার বাড়ি ঝগড়া মেটাতে, তার বাড়িতে ঝগড়া হয় না। সে যদি এত মিটানে আলা হবে, নিজের বাড়ি ঝগড়াটা মেটান না। সব সংসারে অশান্তি হয় কি না? নিজের ঘরের কথা বাইরে বলো না, জ্বালা আরো বাড়বে, কমবে না। তাহলে কি করব? যদি সংসারে শান্তি আনতে চাও, যদি ভালো থাকতে চাও, সুখে থাকতে চাও, ওই যে ঠাকুর ঘরে যিনি বসে আছেন, ওই ঠাকুর ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে যদি বিপদে ভঞ্জন মধুসূদন, এই বিপদে তুমি আমায় রক্ষা করো, যদি একবার ডাকার মতো ডাকতে পারি, তাহলে কোনো বিপদ হয় না, কোনো বিপদ হতে পারে না। যদি হয় তাহলে ওই নামের কলঙ্ক হয়ে যাবে। ডেকে দেখো। আজ বুড়িমা বলছেন, হে মাধব, তুমি তো প্রতি যুগে যুগে তোমার ভক্তকে রক্ষা করেছো। আজ আমাদের রাধারানী বিপদে পড়েছে, তুমি এই বিপদে রক্ষা করো, এই বিপদে রক্ষা করো, তুমি এই বিপদে রক্ষা করো। ও হে বিপদে ভঞ্জন এই বিপদে তুমি রক্ষা করো, ও হে বিপদে এই বিপদে রক্ষা করো, হে বিপদে ওহে মধুসূদন, তোমরা রাখো, আমাদের জীবনে বিপদ কম নাই। এদিকে ওদিকে চারিদিকে বিপদ, ডেকে নাও। তুমি এই বিপদ রক্ষা করো, ওহে বিপদ আমাদের রাধারানী মানে রাখো, ওহে বিপদ ভঞ্জন মধুসূদন।
গোবিন্দ বললেন রাধে, বিপদে যদি কেউ আমাকে ডাকে তার কোনো বিপদ হয় না, দুঃখের কথা আমাকে ডাকার মতন কেউ ডাকে না। তুমি আজ ডেকেছো, তোমার কোনো বিপদ হবে না। কে আসছে বুড়িমা? আয়ান আসছে, দেখো আমি কি করি। আয়ানে ছলো না করি তথা বনমালী, হরি আয়ানে ছলো না করি তথা বনমালী। আয়ানে ছলো না করি তথা বনমালী। আয়ানে ছলো না করি তথা বনমালী। কাননেতে আপনি হইলাম কৃষ্ণকালী। অবকাননে আপনি হইলা কৃষ্ণকালী। কাননেতে হইল কৃষ্ণকালী। কাননেতে আপনি হইলা কৃষ্ণকালী। কাননেতে আপনি হইলা কৃষ্ণকালী। কাননেতে আপনি হইলা কৃষ্ণকালী। কাননেতে আপনি হইল কৃষ্ণকালী। আমার শ্যামে হলো নিকুঞ্জ শ্যামা, আমি শ্যাম হলো নিকুঞ্জ শ্যামা। নিকুঞ্জ পাহাড়িতে রাধার মহিমা। শ্যামে হলো নিকুঞ্জ শ্যামা, বলি যাই রে লীলারে বলি হারি। নিকুঞ্জ শ্যামা যাই হারি যাই শ্যামা। কাননেতে আপনি হইলা কৃষ্ণকালী। আপনি কৃষ্ণকালী। বলে শ্যাম সুন্দর কি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। গোবিন্দ ইচ্ছে করলে যে কোনো সময় যে কোনো রূপ ধরতে পারেন, কিন্তু অন্য কেউ ইচ্ছে করলে কৃষ্ণ হতে পারে না। কৃষ্ণ ইচ্ছে করলে যা খুশি হতে পারেন। আয়ান তো কালী ভক্ত, একদম কালী রূপ ধারণ করে গোবিন্দ দাঁড়িয়েছে, সখী কত হেসেই পাচ্ছে না। ও মা গো, কে গো? ও গোবিন্দ কি সুন্দর দেখাচ্ছে। আয়ান আসছে শুনে তুমি কালী হয়ে গেলে? হ্যাঁ, বেশ ভালো মজা তো। দিশাটা বললেন মজা এক্ষুনি দেখো না কি হয়। কেন? ভালো লাগছে তো দেখতে। ও তো কালী দেখতে খুশি হবে। হ্যাঁ, কালী দেখলে খুশি হবে। উপরে কালী হয়েছে, চরণটা বেঁকা করে দাঁড়িয়ে আছে, ওটা সোজা করো। গোবিন্দ বললেন এটা তো সোজা হবে না, এটা সোজা করলে আমি দাঁড়াতেই পারবো না, বেঁকা যায়। ললিতা বললেন ব্যাস হয়ে গেল আর কি। উপরে কালী সেজেছে, নিচে কৃষ্ণ, দেখলেই ভুলে যাবে। চরণ টেরা। তুমি এমনি কি বলে সাংঘাতিক ছড়া, আজকে কপালে কষ্ট আছে। গোবিন্দ বললেন তাও তো এক কথা, তাহলে এটা কি করে সোজা হবে? আরেক সখী বললেন আরেকটা বিষয় দেখেছো, মায়ের চরণের তলায় বাবা থাকে, বলে না এর কোথায়? এর তো নাই। এখন মহাদেব কোথা থেকে আনি বলো তো? গোবিন্দ বললেন তাও তো এক কথা, একে তো নাই শিব, তাতে আবার চরণ মাথা। বুড়িমা বললেন আমি একটা বুদ্ধি
চরণও দেখাতে হবে না, বাবাও দেখাতে হবে। সমস্যার সমাধান ফুল নিয়ে সব চরণে ঢেলে দিলেন। গোবিন্দ মনে মনে ভাবছেন চাইলে এখানে মহাদেব আসতে পারে, স্বয়ং ভগবান তো। মনে মনে স্মরণ করলেন, হে দেবাদিদেব মহাদেব, আমার রাধারানী বিপদে পড়েছেন, তাই আমি কালীর রূপ ধারণ করেছি। আপনাকে আমার খুব প্রয়োজন, কৃপা করে একবার আসুন। গোবিন্দ ডেকেছে, না এসে থাকা যায়? কৈলাস ত্যাগ করে দিলেন সঙ্গে সঙ্গে মহাদেব, একদম কৈলাসপতি এসে সোজা নিধুবনে বক্ষখানি পেতে দিলেন গোবিন্দের চরণে। আজ মহাদেব পতিত পদতলে আমার পক্ষে চলো দাও বলে চরণ তলে শরণ দিল। যেই বক্ষ পেতে দিলেন শিব ঠাকুর, আর গোবিন্দ বক্ষে চরণটি দিয়ে দাঁড়িয়েছে। আহা, কি অপূর্ব শোভা! শিব ঠাকুরের মাথায় জটার মধ্যে কি থাকে? গঙ্গা। মা গঙ্গা দেখছেন, এই তো সুযোগ, এত কাছে চরণ পেয়েছি, একটু সেবা করে দিই। যেই গঙ্গা তার ধরা প্রবাহিত করতে যাবেন, শিব ঠাকুর সঙ্গে সঙ্গে আটকে দিলেন, দাঁড়াও, ঢোকো, তোমাকে আজকে লাগবে না, তুমি তোমার সেবা আজকে বন্ধ রাখো। মা বললেন, কেন প্রভু, আমি একটু চরণ সেবা করবো না? শিব ঠাকুর বললেন, ওই জল দিয়ে আজকে হবে না, আজকে আমি সেবা করবো। চরণ পেয়েছি এত কাছে, যেই চরণ পাওয়ার জন্য শিব ঠাকুরের এত আরাধনা, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। বাবা সবসময় কার নাম করে? তার আরাধ্য শ্রীকৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ। তাকে আজকে আমি পেয়েছি, আর গঙ্গে তোমাকে সেবা করতে দেব না? না, আজকে আমি সেবা করব। কি করে? নয়নে জলে চরণে ধোয়াইয়ে দিলে, নয়নে জলে চরণ ধোয়াইয়ে দিলে, নয়নে জলে চরণ ধোয়াইয়ে দিল। নয়নে জলে চরণ ধোয়াইয়ে দিলে, চরণ পেয়েছি, আমি পেয়েছি বলে নয়নে জলে চরণ ধোয়াইয়ে দিল। চরণ পেয়েছি
অতি অপরূপ বিস্ময় মানিল মনে। আর দেখি কালে রূপ অতি অপরূপ বিস্ময় মানিল মনে। দেখি কালে রূপ অতি অপরূপ বিস্ময় মানিল মনে। কুটিলা তো শেষ, বারবার তাকাচ্ছি চোখ মুছে মুছে, ঠিক দেখছি তো? এই তো এক্ষুনি ওই ছিল ছোঁড়া, খালি হয়ে গেল না? আশেপাশে দেখছে বেটা কোথাও লুকিয়ে আছে। আয়ান শুধু তাকাচ্ছেন কুটিলার দিকে। কি হলো? এই পিছনে যাচ্ছিস কেন? এখানে মায়ের পিছনে লুকাচ্ছে কুটিলা। এই সামনে এসো। এসেছেন, কাঁপছেন। হ্যাঁ দাদা বলো। তুই যে বললি এখানে আছে, এখানে যে আছেন তার রূপ, তার নাম, তার সাধনা আমি দিন রাতে করি। মায়ের যাইরে রূপের বলি হারি, যাইরে রূপের বলি হারি, বলি হারি, যাইরে রূপের বলি হারি। মায়ের গাইলে ডোকের বলি হারি। মায়ের আমার ত্রিনয়নে যাইরে রূপের বলি হারি, মাঝে আমার ত্রিনয়নে যাইরে রূপের হারি। মাঝে আমার ত্রিনয়নে গাইলে ডোকের বলি হারি। মাঝে আমার ত্রিনয়নে ভুবন মোহিনী রূপ। বলি মাঝে আমার ত্রিনয়নে ভুবন মোহিনী রূপ। মাঝে আমার ত্রিনয়নে ভুবন মোহিনী রূপ। মাঝে আমার ত্রিনয়নে যাইরে রূপের বলি হারি। বিস্ময় মানিল মনে আরে। বিস্ময় মানিল মনে। বিস্ময় মানিল মনে। হ্যাঁ কুটিলে, তুই যে বললি এখানে নন্দের নন্দন আছে, তার বামে নাকি রাধারানী দাঁড়িয়ে আছে, তোর কথার সঙ্গে তো কিছুই মিলছে না। কুটিলা বলছেন দাদা একটা কথা বলবো। কি বলবি তুই? আমার এর পরেও আবার তো বলার আছে। হ্যাঁ বলার আছে, এর পরেও বলার আছে। কি বলবি? বলছিলাম কি দাদা যেটা দাঁড়িয়ে আছে নাই তোমার সামনে কালী, এটা তুমি ঠিক বিশ্বাস করো না। হ্যাঁ কি করবো না? মানে বিশ্বাস করো না। কি করবো না? তুই মাকে অবিশ্বাস করতে বলছিস? আরে দেখ এটা বাড়ি না, ও ডেপো ছোড়া, ও সম্মুখ হতে পারে, ও সেজে গুজে দাঁড়িয়ে আছে। সেজে দাঁড়িয়ে আছে? কি বলিস? যা মুখে আসে তাই। আরে দাদা তুমি বিশ্বাস করো, এটা ওই ছোড়া। আমি তোমাকে বলছি এখানে ওই নন্দের কাটা ছিল, আমি এক্ষুনি দেখে গেছি। এদেরকে জিজ্ঞাসা করো, সকিনা মাথা নিচু, ওরা বিলা বলে, ওরা ফুল দিয়েই যাচ্ছে, কোনো কথা বলছে না। দেখেছো কেমন চুপ করে আছে? আবার তুই কথা বলছিস? কোনটা বিশ্বাস করবো? তোর কথা বিশ্বাস করবো না যেটা চোখের সামনে দেখছি সেটা বিশ্বাস করবো? কোথা রে কুটিলে বল, নন্দের নন্দন কই? আমি কোথায় কুটিলে বল, নন্দের নন্দন কই? ওখানে কুটিলে বল, নন্দের নন্দন কই? শঙ্কর রীতি সরোজে শ্যামা ব্রহ্ম বই। শঙ্কর রীতি সরোজে শ্যামা ব্রহ্ম বই। সচক্ষে দেখিলাম আমি, চোখে দেখলাম আমি। সচক্ষে দেখিলাম আমি। আমার নাই বুঝে মায়ের চরণ, সচক্ষে দেখিলাম আমি। আমার রায় মনে মায়ের চরণ। ওই কোথানে বলে নন্দের নন্দন,
ক্ষমা করো, তুমি তো কৃপাময়ী করুণাময়ী মা। আয়ান মায়ের স্তব করছে, আমরাও করবো, তোমরা শুধু হাত জোর করে থাকবে সবাই। আয়ান মায়ের স্তব করছে, স্তুতি করছে। ওম कराल गगनां घोरां मुक्तकेशी चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मण्डमाला विभूषितां महामाये जगन्माता कालिके घोर दक्षिणे गृहाणवन्दनं देवी नमस्ते परमेश्वरी एष सचन्दनन्दपत्राञ्जलि दक्षिणा कालिकाय नमः नमः कुरुक्षेत्रे भद्रकाली व्रजकान्तायनि परा द्वारकाय महामाया मधुराय महेश्वरी सर्वमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। প্রণাম করলেন, স্তব করলেন, স্তুতি করলেন। তোমরা মায়ের উদ্দেশ্যে প্রণাম করো। মা তো পরম বৈষ্ণবী, মায়ের কাছে কিছু চেয়ে নাও। কি চাইবে? মা তুমি এই আশীর্বাদ করো আমাদের যেন কৃষ্ণ পদে মতি থাকে। মা চাইলে সব পারে, মা তো পরম বৈষ্ণবী। আর মায়ের যিনি পতি শিব ঠাকুর, তার থেকে বড় বৈষ্ণব আর হয় নাই, আর হবে না। তাই মাও যদি কৃপা করেন, তার কৃপায় রামকৃষ্ণদেব পেলেন কিনা, মা নিজে হাতে গোপাল সেবা দিয়ে গেছেন কিনা শেষে, যে এনাকেই ভজো, আমরাও সবাই এনাকেই বুঝি। তা মায়েরও যদি কৃপা হয়, গোবিন্দের চরণ অনায়াসে প্রাপ্তি হবে। আয়ান জটিলা জটিলা প্রণাম করলেন, মা যেন আমাদের সব অপরাধ ক্ষমা করে দিও, নিজ সন্তান মনে করে নিজের চরণে, তোমার চরণে ঠাই দিও। খুব প্রণাম করলেন। ললিতা এবার বলছে, ন বুড়িমা, মায়ের ভক্তরা বাড়ি যাবে না? এটা এতক্ষণ কালি হয়ে দাঁড়িয়ে আছেন, কি হবে গো? ঠিকঠাক করতে হবে তো? বুড়িমা বললেন, দাঁড়া, একটু অন্য ব্যবস্থা করতে হবে, ভয় দেখাতে হবে। এই জটিলে, পূজা করেছিস? হ্যাঁ। ভালো লেগেছে? হ্যাঁ। মনটা শান্ত হয়ে গেল মা পুজো করে। পুজো তো করলি, বলি দিবি না? বলি? হ্যাঁ, মায়ের সামনে বলি দিতে হয় না? বলি আসলে দিতে বলেননি। বলি যদি দিতে হয়, নিজের কাম ক্রোধ লোভ মোহকে যদি পারো তো বলি দিও। পশু বলির কথা কোনো শাস্ত্রে নেই, কেউ বলেনি কোনোদিনও। নিজেদের উদর পূর্তির জন্য যদি আমরা করে থাকি, নিজেদের শখ মেটানোর জন্য, নিজেদের আহার করার জন্য যদি কেউ করে থাকে, সেটা তাতে মা তো খুশি হবেই না, আর নরকে পাঠাই দেবে। নিজের ভিতরে অহংকার, যে কাম ক্রোধ লোভ মোহ, যার জন্য ভজন সাধন হচ্ছে না, সেগুলোকে বলি দেওয়ার কথা বলা হয়েছে। সেগুলোকে যদি পারো তো বলি দাও। মা বলছে, বলি দে। বলি দিবি না? কাকে বলি দেবো? মা কি বলি দেবো? কেন? তোমার ছেলে আছে এত বড় মায়ের ভক্ত, ওকে বলি দিয়ে না ভয় দেখাচ্ছে। কাকে বলি দেবো? আয়াকে বলি দে, মা খুশি হবে। হ্যাঁ, কি বলো মা? আমার একটা মাত্র ছেলে, কেন দিবি না? হ্যাঁ, আমি যে বলে আসলাম ঘরের বউকে পুজো দিতে নিচ্ছি, পিছন থেকে মেয়েটাকে পাঠিয়ে দিয়েছ খবর নেওয়ার জন্য। ও কি করছে? আজকে বলি দিব, তবে ছাড়। ললিতা, আয়ানের হাত ধরে ওকে বলি দিব। আয়ান বলছেন, মা এইবারের মতো ক্ষমা করে দাও। আমার মায়ের হয়ে, বোনের হয়ে আমি ক্ষমা চাইছি। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি রাধারানীকে নিয়ে বনে আসবে। না না, ওরকম বললে হবে না। ওই মায়ের চরণ ধরো, চরণ ধরে কথা দাও। একদম চরণে হাত দিয়েছেন। হ্যাঁ মা, তোমায় আমি কথা দিচ্ছি, তোমার যখন ইচ্ছা রাধারানীকে নিয়ে বনে আসবে, কেউ বাধা দেবে না। এই তিন ঝটি কর, তিনবার বল। আচ্ছা, কেউ বাধা দেবে না, দেবে না, দেবে না। হয়েছে? হ্যাঁ হয়েছে। এবার যাও, তোমরা যেমন তিনজনে এসেছে, তিনজনে চলে যাও। আমি তোমার বউকে তোমার ঘরে আমিই নিয়ে যাব। মানে এখন পাঠালে হবে না তো, আমরা যুগল দেখবো না। আয়ান জটিলা কুটিলা প্রণাম করে ওরা তো পালাতে পারলে বাঁচে, তখন যে বলি দিয়ে দেয়। কোনো রকমে প্রণাম করে ছুট বাড়ির দিকে। বুড়ি মা বললেন, গোবিন্দ আজ ভালো সাজিলে বর্ণমালী, ভালো সাজিলে বর্ণমালী, ভালো সাজিলে বনমালী, আয়ানে দেখল কৃষ্ণকালী, ভালো সাজিলে বর্ণমালী। ভালো সাজিলে বনমালী। তোমরা কেউ যাবে না কিন্তু, এরপরেও একজন সম্প্রদায় আছে কীর্তন হবে। আজকে সারা রাত এখানেই থাকো। এখন বাড়িতে গিয়ে বাড়ির লোকের
ওদের বিরক্ত করে যেমন বসে আছে বসে থাকো। একটি কথা বলে রাখি, আমাদের কাছে কয়েকটি গ্রন্থ আছে সেবা পূজা শেখার, কেমন করে তুলসী তুলতে হয়, কেমন করে গোবিন্দের চরণে তুলসী দিতে হয়, তার গ্রন্থ আছে। গোবিন্দের সামনে আমরা অনেকে বসে কীর্তন করার ইচ্ছা হয়, নিশান্ত লীলা কীর্তন, গোবারতী কীর্তন, সন্ধ্যারতী কীর্তন, তা আমাদের কাছে সেই কীর্তনেরও গ্রন্থ আছে। কারোর যদি নেওয়ার প্রয়োজন হয় আসরের পরে আমাদের সঙ্গে কথা বলবেন।